13 এপ্রিল মঙ্গলবার। সকল বিষ্ণু ভক্তরা করবেন বরুথিনী একাদশী ব্রত। এই একাদশী ব্রত তখনই সম্পূর্ণ হবে যখন আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ কিংবা পাঠ করব। শ্রীকৃষ্ণের বড়ই প্রিয় এই একাদশী ব্রত। এই একাদশী ব্রত আমরা তো পালন করব, তার সঙ্গে এই একাদশীর দিনে আমরা যদি হরিনাম সংকীর্তন করি তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ বেশি তৃপ্তি পান। তাই আমরা আজকের এই একাদশী ব্রত কথা পাঠ শ্রবণ করার সাথে সাথে হরিনাম জপ করব কিংবা কীর্তন করব। এতে শ্রীকৃষ্ণের কৃপা খুবই আমাদের জীবনে প্রভাব ফেলবে। আমরা আরও ভালো ভক্ত তৈরি হতে পারবো। তো চলুন শুরু করা যাক বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুমধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনের লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে
সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। আজকে এই ছিল বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তবে কি বন্ধুরা, আমরা যতই একাদশী ব্রত পালন করি না কেন, আমাদের হৃদয়কে শুদ্ধ রাখার জন্য অবশ্যই শ্রীকৃষ্ণের নাম জপ করতে হবে, শ্রীমতী রাধারানীর নাম জপ করতে হবে। একমাত্র নামই পারে এ জীবের কল্যাণ করতে। তাই মহামন্ত্র জপ করতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন জয় রাধে, হরে কৃষ্ণ। আর প্রিয় বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে ভিজিট করুন এবং আরও নতুন নতুন ভিডিও আসার জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন কিংবা কোন সম্পর্কে আলোচনা করলে আপনাদের কোনো প্রকার উপকৃত হবেন। তো চলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।